মুয়াজ্জিন যখন আযান দেয় তখন আযান দেওয়ার সময়, মুয়াজ্জিনের আযান দেওয়ার সময় আমরা তো মুয়াজ্জিন যেভাবে বলে ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যেভাবে বলে তোমরা সেভাবে বলবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। মুয়াজ্জিনের আযানের জবাব দেওয়াটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলত। এর ফজিলতের জন্য ভিন্ন আলোচনা রয়েছে, এই খুতবায় যথেষ্ট নয়। কিন্তু এখানে যে পয়েন্টটি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে এই, মুয়াজ্জিন তার আযানের মধ্যে যখন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই মুয়াজ্জিন যখন এই আযান দিয়ে থাকে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই আযানের পরে আপনি মুয়াজ্জিনের সাথে যদি একটু বাড়িয়ে বলেন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে ইরশাদ করতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পূর্ববর্তী যত গুনাহ আছে সবটাই ক্ষমা করে দেবেন। কিভাবে বলবেন দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান ক্বালা হিনা ইয়াসমাউল মুআজ্জিন, যখন কোন ব্যক্তি মুআজ্জিনকে আযান দিতে শুনবে এবং মুআজ্জিন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলবে, তখন যে ব্যক্তি বলবে ওয়া আনা আশহাদু, আর আমিও সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিমুহাম্মাদিন রাসূলান ওয়া বিল ইসলাম দীনান, এই কথাটুকু যে ব্যক্তি যুক্ত করে বলবে গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, তার পূর্ববর্তী যত গুনাহ আছে সবগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। ছোট্ট কথা। এটা কখন বলা হবে এই নিয়ে আলেমদের তিনটি কওল রয়েছে, সময় আমাকে সাপোর্ট করবে না, তবে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে যেটা সেটা হলো এই আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুয়াজ্জিন দুইবার বলার পরে বলাটাই হচ্ছে সুন্নাহ। এটা শেখ সুলাইমান সলিমুল্লাহ রুহাইলি হাফিজাহুল্লাহ তাআলা তিনি এই কওলকে তারজিহ দিয়েছেন। তবে আলেমদের এই মাসআলার মধ্যে অনেক লম্বা বক্তব্য রয়েছে, অনেক লম্বা বক্তব্য রয়েছে, সময়ের কারণে আমি সেটি বলতে পারিনি।